আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বারবিকিউ রেসিপি। এটা আমি তৈরি করব মাছ দিয়ে। আজকে আমি এখানে কোরাল মাছ নিয়েছি, এটা 2 কেজি ওজনের মাছ ছিল। এটা দিয়ে আজকে বারবিকিউ তৈরি হবে। মাছটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে কেটে কেটে দিতে হবে, তাহলে এর ভিতর মশলা ঢুকবে ভালো এবং মাছটা ভাজাও খুব ভালো হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক দিবেন। সবার আগে আমার ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বারবিকিউ তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আদা বাটা। এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। পর যেখানে অ্যাড করব রসুন বাটা, রসুন বাটাও 1.5 টেবিল চামচ। পর যে এখানে অ্যাড করব, এখন এখানে অ্যাড করব জিরা গুঁড়া 2 চা চামচ। এখন এখানে অ্যাড করব মরিচ গুঁড়া, এখানে আমি 3 চা চামচ অ্যাড করছি। আপনার নিজস্ব টেস্ট অনুসারে ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। পর্যায়ে এখানে অ্যাড করব হলুদ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেলে পর্যায়ে এখানে অ্যাড করব গোলমরিচ গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া অ্যাড করছি। এখন এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়া অ্যাড করব 2 চা চামচ। বিট লবণ দিব 1 চা চামচ। এখন অ্যাড করব সরিষার তেল। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করেছি। এখন দিয়ে দিব টেস্টিং সল্ট 1 চা চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। পর্যায়ে অ্যাড করব টমেটো কেচাপ 1/4 কাপ। এই পর্যায়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে, মশলা মেশানো কমপ্লিট, এ পর্যায়ে মাছের গায়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবং মাছের যে চেরা অংশগুলো আছে এগুলোর ভিতরে আঙুল দিয়ে খুব ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এর ভাজাটাও ভালো হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আমি কিভাবে করছি সেগুলো ফলো করতে পারেন, তাহলে আপনারাও ঠিক কিভাবে করতে হবে সেটা বুঝে যাবেন। তো এভাবে সবগুলো মশলায় মাছের গায়ে খুব ভালো করে মেখে নিব এবং চেরা অংশের ভিতরে হাত দিয়ে এভাবে ভালো করে মশলা ঢুকিয়ে দিতে হবে। একটা সাইড মশলা মাখানো কমপ্লিট হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও সেমভাবে মশলা মাখিয়ে নিতে হবে। এবং মশলা মাখানো কমপ্লিট হয়ে গেলে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য। ম্যারিনেটের পর্যায়টা আপনি যত বেশি সময় দিবেন তত বেশি কিন্তু এর ভিতর মশলা ঢুকবে এবং মাছটা কিন্তু পরবর্তীতে ভাজার পর খেতে অনেক বেশি টেস্টি হবে এবং ভাজাটাও খুব দ্রুত হবে। তো মশলা মাখানো কমপ্লিট, এ পর্যায়ে মাছটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এ পর্যায়ে এটা ভাজার পালা। আমি এভাবে একটা বলের মধ্যে করে ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। ভাজার জন্য আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি। মাছ যেহেতু বড় সেহেতু হাঁড়িটাও বড় নেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সরিষার তেল। এরকম বারবিকিউ টাইপের মাছ কিংবা মাংস যাই করেন, এটা ভাজতে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি দরকার হয় না। তো তেল গরম হয়ে গেলে পর্যায়ে মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে তেলটা লাগে মাছের গায়ে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে, অপর সাইডটা কিন্তু ভাজা হবে না। তো একটা সাইড মোটামুটি ভাজা হয়েছে, এ পর্যায়ে এটা উল্টে দিতে হবে। অপর সাইডটাও একইভাবে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবং এটা আমি ওভেনে দিয়ে দিব। এজন্য ট্রেতে নিয়ে নিলাম এবং যে মশলা ছিল এটা উপর দিয়ে দিব। উপর থেকে মশলা দিয়ে এটা ওভেনে দিয়ে দিব এবং ওভেনে দিয়ে এটা আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব।
চুলায় ভাজার পরে ওভেনে দেওয়ার কারণে মাছটা ভাজা আর অনেক বেশি ভালো হয়েছে। এখানে মাছ পর্যায়ে একবার উল্টে দিতে হবে এবং ফাইনালি এটা ওভেন থেকে নামিয়ে নিলাম। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আমি এটা পরোটার সাথে সার্ভ করেছিলাম, খেতে অনেক বেশি টেস্টি ছিল কোরাল মাছের বারবিকিউ। আজকে মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।